বুধবার সকাল থেকে সাফাই করা বন্ধ করে অনশনে বসল কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের অস্থায়ী সাফাই কর্মীরা। তাদের দাবি দীর্ঘ 2 মাস ধরে তাদের প্রাপ্য বেতন দেওয়া হচ্ছে না। এমএসভিপি সহ হাসপাতালে কর্মকর্তাদের বিষয়টি জানালেও কোন কাজ হয়নি। এ কারণে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল হল এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের অস্থায়ী সাফাই কর্মীরা। এদিন অনশন চালা অবস্থায় কি জানাচ্ছেন এক অস্থায়ী সাফাই কর্মী, শুনে নিন। এই যে আমাদের বেতন দেয় না, সেটার জন্যই আমরা কাজ বন্ধ করেছি। এর আগে তো আমরা এনএসবিবি কাছে গেছি, উনি 2 দিনের সময় নিছে, তো 2 দিনের পরে কিছু হয় নাই দেখা আবার আমরা 11 তারিখে স্ট্রাইক করছিলাম। তা আমাদের আরও যারা বড় লোকরা আসছে, উনিরা বলছে যে তোমরা স্ট্রাইকটা তুলে দাও, যে তোমাদের মঙ্গলবারে বেতনটা হয়ে যাবে। সেই জন্যে আমরা সেই দিন আবার কাজ ধরছি। আবার বিকালবেলা আমরা যাই মর্নিংয়ের কাজ, ইভিনিংয়ের কাজ সব জায়গায় কাজ করলাম। করার পরে কালকে তো মঙ্গলবার গেল, তা আমরা জানি যে বিকালবেলা হয়তো আমাদের বেতনটা দিবে। কালকে তো আমরা কাজ করছি, নাইটের কাজ হয়েছে, ইভিনিংয়ের কাজ হয়েছে, মর্নিংয়েও কাজ হয়েছে। এখন আজকে থেকে আবার আমরা কাজ বন্ধ রেখেছি, কেন আমাদের কালকে বেতন হয় নাই, ওই জন্যে আজকে আমরা কাজ করব না। আমরা আজকে কাজ এই জন্যেই বন্ধ রেখেছি যে যতদিন আমাদের বেতন না দেয় আমরা কাজ করব না। আর আমাদেরকে জানাইতেই হবে যে আমাদের বেতনের কোন দিন দিবে। আমাদের বাচ্চাদের পড়াশোনা, মাস্টারকে টিউশনি খরচা দিতে পারতেছি না, আমাদের খাওয়া দাওয়া, যে এখানে মোদি খরচা আমরা যে বাকি নিব তাদেরকে তো আমাদেরকে টাকা দিতে হবে। আজকে 2 মাস, এটা নিয়ে 3 মাস চলতেছে রানি, কিন্তু আমাদেরকে যে মুদিরা টাকা চাইতেছে, আমরা কোথায় থেকে টাকা দিব? আমাদের তো বেতনই হইতেছে না। বাচ্চাদেরকে টিউশনি যে দিতেছি, মাস্টারগুলো বাড়িতে এসে টাকার কথা বলতেছে, বাচ্চাদেরকে বলতেছে পড়াবে না উনি। 3 মাস হয়ে গেল, আপনারা কি কাজ করেন যে আপনারা বেতন হইতেছে না? কি কারণে বেতন হইতেছে না? আপনারা যখন কাজ করতেছেন, তা আমরা চাচ্ছি যে আমাদেরকে বেতনটা হোক, নাহলে কাজ বন্ধ থাকবে। তাদের মঙ্গলবার তাদের টাকা পেয়ে যাওয়ার কথা ছিল, আমি যেটুকু জানি। হ্যাঁ, কিন্তু তা মঙ্গলবার এজেন্সির বোধহয় কোনো রিলেটিভ মারা গেছিলো, সে নিজে ব্যাংকে যেতে পারেনি, তার কোনো এমপ্লয়িকে পাঠিয়েছিল। তখন ব্যাংকের লিঙ্কের প্রবলেমের জন্য বোধহয় টাকা ট্রান্সফার হয়নি, সেটার জন্য হয়তো টাকা ওদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়নি। সেই জন্য কিন্তু তারা আমাকে না কমিউনিকেট করে, যেটা করেছে খুব বাজে কাজ করেছে, যে টাকাটা যে তাদের অ্যাকাউন্টে যায়নি সেটাও আমার কাছে কোনো কমিউনিকেশন নেই। এটা এখনই একটু আগে জানতে পারলাম যে এজেন্সির এই প্রবলেমটা হয়েছিল কালকে। কিন্তু আমার মনে হয় ওরা যারা কাজ করেছে দে আর মিসগাইডেড। আমার কাছে যা সোর্সেস আছে, কিছু লোক আছে যারা ওদেরকে মিসগাইড করছে একটু। কেন এরা খুবই ভালো মানুষ, গরিব মানুষ, হ্যাঁ, খুব কম পয়সায় কাজ করে, এটা তোমরা জানো, যা মিনিমাম ওয়েজে চাকরি করে, 2 মাস ধরে পয়সা পায়নি। সেটাও ব্যাপারটা রিজলভ হয়ে গেছে। আর আমাদের এন্ড থেকে যেটা গেছে, অফিসিয়াল প্রিপারেশন যা আছে, ট্রেজারিতে মানডে বিল গেছিলো, মানডেতে কিছু টেকনিক্যাল এরর ছিল, সেটা আবার টিউসডে ট্রেজারিতে বিল চলে গেছে। সুতরাং কোনো খামতি নেই, জাস্ট মিসকমিউনিকেশন অ্যান্ড মিসইন্টারপ্রিটেশন অফ ফ্যাক্ট হচ্ছে। মিসকমিউনিকেশন করে যারা কিছু সুইপার স্ক্যাভেঞ্জার, জানো এরা খুব সিধা সাদা মানুষ, এদের মিসগাইড করার চেষ্টা করছে কিছু লোকজন। আমরা ব্যাপারটাকে দেখে নিচ্ছি। এমএসভিপি বলেছিলেন যে আমাদের মাইনাটা 2 মাসের মাইনাটা ক্লিয়ার করে দিবেন, বরঞ্চ ওনার কথা অনুযায়ী সেই কাজটা হয়নি। তারপরে আমরা আবার অবস্থান বিক্ষোভে বসছিলাম। তার পরবর্তী আমাদের হসপিটাল দপ্তরের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় মহাশয়, উনি এসে আমাদের সামনে বলে গেছিলেন যে আমাদের 15 তারিখের মধ্যে মাইনা দিয়ে দিবেন, 2 মাসের মাইনা। আমাদের 3 মাস রানিং চলেছে আমাদের মাইনাটা, তবু আমরা এখন পর্যন্ত একটা পয়সাও পাইনি মাইনাটা। এখন আমাদের সবার সম্মত নিয়ে আমরা আর যদি টাকা না পাই, কারো কথা শুনবো না, আমরা অবস্থান বিক্ষোভ করে যাব। যতক্ষণ অবধি মাইনা না পাই ততক্ষণ অবধি চলতে থাকবে। আমাদের হসপিটালের কাজটাও বন্ধ করে রাখছি, যতক্ষণ অবধি টাকা না পাই আমরা ততক্ষণ অবধি কাজ করবো না। আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করে যাই। আপনারা সবাই এর আগেও দেখছিলেন যে আমাদের মাইনার কথা নিয়ে দেওয়ার কথা হয়েছিল, বরঞ্চ মাইনা দেওয়া হয়নি। আর আপনারা সবাই জানেন যে আমরা করোনাকালে কিভাবে কাজ করে গেছিলাম। সেই সময় আমাদেরকে করোনার ওয়ারিয়ার্স বলে নাম দেওয়া হয়েছিল, কিন্তু আজকে আমাদের একদম অসহায় পড়ে গেছি। 2 মাস ধরে আমাদের একটা কোনো মাইনার কোনো কথাই উল্লাস করা হচ্ছে না, শুধু আশ্বাস দেওয়া হচ্ছে, আশ্বাসের উপরে আর কোনো কিছু করা হচ্ছে না। তোমাদের এমএসবি স্যারের সাথে আর আমাদের চেয়ারম্যান, যেটা হসপিটাল দপ্তরের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, ওনার সাথেও কথা হয়েছে, কিন্তু কোনো উত্তরই দেওয়া হচ্ছে না, শুধু আশ্বাস দেওয়া হচ্ছে যে মাইনা দিব, বাট কিন্তু কোনো টাকা না পেলে কাজ করবে না, একদম পরিষেবা বন্ধ, একদম বন্ধ থাকবে। যতদিন টাকা পাবো না ততদিন কোনো কাজ হবে না। আপনার